কলকাতা আসার পথেই কিন্তু আশাকর্মীদের একাধিক জায়গায় আটকে দেওয়া হয়েছে। কলকাতার পথে বাধার অভিযোগ বিভিন্ন জায়গা থেকে, জেলা জেলা থেকে বেরিয়েছিলেন আশাকর্মীরা। কলকাতা আসার আগেই তাদের আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ। মেদিনীপুরের ছবি দেখেছে আপনাদের সামনে, ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়, এরপর রেল লাইনে শুয়ে বিক্ষোভ দেখালেন আশাকর্মীরা। মেদিনীপুরের ছবি আপনারা দেখলেন, অন্যদিকে বেলদাতেও স্টেশনের বাইরেই আটকে দিল পুলিশ। সেই সময় ধস্তাধস্তি হয় এবং শুয়ে পড়ে তারা প্রতিবাদ জানান। বাঁকুড়া স্টেশনেও ঢুকতে বাধা দেওয়া হয় আশাকর্মীদের। কয়েকজন আশাকর্মীকে থানায় নিয়ে যাওয়ার অভিযোগ পর্যন্ত করেছেন তারা। খাতড়ায় পুলিশের হুমকিতে গাড়ি যেতে রাজি হয়নি, এমনই অভিযোগ করছেন আশাকর্মীরা। এরপর পাম্প মোড়ে তারা অবরোধ করেন। রানীগঞ্জ স্টেশন চত্বর থেকে আন্দোলনকারী আশাকর্মীদের আটক করার অভিযোগ। অন্যদিকে বাড়াবণীতে যখন বাস ভাড়া করে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন, তখন বাস থামিয়ে দেওয়া হয়। অন্ডাল স্টেশনের বাইরে আটকে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশের সঙ্গে বচসা। বর্ধমানের কাটোয়া, সেখানে আশাকর্মীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ জিআরপির বিরুদ্ধে। আমরা ফিরে যাব না। মিডিয়া জেলায় জেলায় এভাবেই আশাকর্মীদের আটকে দেওয়া হয়েছে এমনই অভিযোগ করেছেন তারা। আর অন্যদিকে শিয়ালদা স্টেশন, যেখানে আশাকর্মীরা এসে পৌঁছেছেন, স্বাস্থ্য ভবন অভিযান তাদের করার কথা রয়েছে, কিন্তু তার আগেই শিয়ালদা স্টেশনেই তাদেরকে আটকে দেওয়া হয়েছে। সরাসরি সেখানকার ছবি আমাদের সামনে তুলে ধরছেন সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, কি বক্তব্য আশাকর্মীদের? কারণ আর কিছুক্ষণ পরই তাদের স্বাস্থ্য ভবন অভিযান শুরু হওয়ার কথা ছিল। একেবারে দেখো, তারা যেটা বলছেন যে নির্ধারিত যে সময় ছিল সকাল 11টার সময়, এবং সেই কারণে তারা গতকালকে জেলার বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এখানে আসা শুরু করেছিলেন, কিন্তু তারপরে জিআরপি তাদেরকে এখানে আটকে দেয় এবং তারপরে তারা এখানে 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 এই মুহূর্তে কিন্তু তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং ইউনিয়ন তরফে তাদের মিটিং চলছে, কিন্তু সেই মিটিংয়ে এখনো পর্যন্ত তাদের যে পরবর্তী পদক্ষেপ সেটা কিন্তু স্থির হয়নি। আমরা একবার কথা বলার চেষ্টা করব। দাদা, আপনারা মিটিং করলেন, কি সিদ্ধান্ত হলো? 11টা থেকে তো মিটিং ছিল, আপনাদের বৈঠক হওয়ার কথা না, সে ওখানে বৈঠকটা হয় না, আমাদের নিজস্ব ইউনিয়নে বৈঠকটা হচ্ছে, আমরা জানাবো। এখন কি করবেন? কারণ এনারা তো সব বসে আছেন, আপনাদের এখনো তো বাধা দিয়ে রেখেছে। শ্রমিক সংগঠন এআইইউটিউসির পক্ষ থেকে, যেহেতু পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন, পশ্চিমবঙ্গ পৌরস্বাস্থ্য কর্মী ইউনিয়ন অ্যাফিলিয়েটেড টু এআইইউটিউসি, অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার, ফলে নেতৃত্ব তারা বসেছেন, বসে আমাদের সিদ্ধান্ত জানাবেন। এখন বাজে কটা? 10:30 বেজে গেছে। আর কিছুক্ষণ পরেই আমরা সিদ্ধান্তটা জানবো, আপনাকে অবশ্যই জানিয়ে দেবো। ইউনিয়নের তরফে এই মুহূর্তে তারা তাদের মতন করে মিটিং করছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো ফলপ্রদ কিছু কিন্তু সামনে আসেনি এবং সেই কারণে তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। কখনো তারা স্লোগান দিচ্ছেন, কখনো তারা তাদের যে দাবি দাবাগুলো রয়েছে সেই দাবি দাবাগুলোকে সামনে রেখে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং প্রত্যেকটা যে বাইরে যাওয়ার রাস্তা, অর্থাৎ শিয়ালদা স্টেশন থেকে সেক্টর 5-এর দিকে বা সল্টলেকের দিকে যাওয়ার যে রাস্তাগুলো রয়েছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু জিআরপির তরফে পুলিশ পোস্টিং করে দেওয়া হয়েছে। যেটা তোমাকে দেখাচ্ছিলাম, ক্যামেরা প্রবৃত্তে দেখাবে, যেখানে তারা বসে আছেন 13 নম্বর প্ল্যাটফর্মের সামনে। ঠিক এই পিছন থেকে যে রাস্তা সেক্টর 5-এর দিকে যাওয়ার মেট্রো স্টেশনের দিকে যায়, সেখানেও পুলিশ পোস্টিং করে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবে কোনো বিক্ষোভকারীরা টিকিট কেটে ভেতরের দিকে না প্রবেশ করতে পারেন। এক, দ্বিতীয়ত হচ্ছে যে ঠিক 6 নম্বর কাউন্টারের সামনে থেকে, অর্থাৎ যে এনকোয়ারির সামনে থেকে কেউ যাতে বাইরের দিকে না যেতে পারেন, সেখানেও একই রকমভাবে পুলিশ পোস্টিং করে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা স্পষ্টত, যেটা জিআরপি সূত্রে জানতে পারা যাচ্ছে, যে তাদের ইনস্ট্রাকশন রয়েছে যাতে কোনো বিক্ষোভকর্মী বাইরে না যেতে পারেন। আমাদের দাবি 15,000 মাসিক বেতন করতে হবে এবং মাসে ভাগে ভাগে ইনসেন্টিভ দেওয়া চলবে না। তারপরে মৃত্যু ব্যক্তিকালীন চলাকালীন আমাদের 5 লক্ষ টাকা দিতে হবে। আপনারা কখন রওনা হয়েছিলেন?
আমরা কালকে 2টোর সময় রওনা হয়েছি। রাতভর তারা রাস্তায়, কেউ স্টেশনে রাত কাটিয়েছেন এবং এইভাবেই কিন্তু তারা এসে পৌঁছেছেন স্বাস্থ্য ভবনের সামনে। স্বাস্থ্য ভবনের আগের গোটা রাস্তাটা কিন্তু এইভাবেই আটকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আশা কর্মীদের দেখা মাত্রই আটক করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। সেক্টর 5 এর ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আশা কর্মীরা তারা সেখানে দাঁড়িয়ে রয়েছেন, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। যারা পৌঁছতে পেরেছেন কিন্তু অনেকেই পৌঁছতে পারেনি, যেরকম শিয়ালদা স্টেশন, সেখানে কি ছবি আরো একবার সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে চলে যাব। সুকান্ত, দেখো একেবারে যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে আরো ফোর্স কিন্তু বাড়ানো হয়েছে, যেখানে মহিলা ফোর্সের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং তোমাকে দেখানোর চেষ্টা করবো যে তাদের যে বুকে ব্যাচ রয়েছে সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে 21 তারিখে যে অভিযান তারা আজকে যাবেন। আজকে তাদের মিটিং ছিল, একাধিক বিষয়কে কেন্দ্র করে তাদের যে দাবি দাওয়া রয়েছে সেই সমস্ত দাবি দাওয়া, তারা যেটা বলছে যে তাদের ন্যায্য দাবি দাওয়াকে মান্যতা দেওয়া হচ্ছে না। এতদিনের এই আন্দোলনের পরে তারা যখন আজকে স্বাস্থ্য ভবনে তাদেরকে মিটিংয়ের জন্য ডাকা হচ্ছে, কেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, কেন তাদেরকে ফিরে যেতে বলা হচ্ছে? শুধুমাত্র তাই নয়, গতকালকে তারা বিভিন্ন স্টেশনে যখন এসে জড়ো হন বা বিভিন্ন ট্রেনে যখন তারা ওঠা শুরু করেন, তখন তাদের পোশাক দেখে তাদেরকে ট্রেন থেকে নামানো হয় এবং তাদেরকে কিন্তু চলে যেতে বলা হয়। প্রায় সকাল 6টা থেকে বিভিন্ন এক্সপ্রেস ট্রেনে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে তারা আজকে শিয়ালদাতে এসে যখন নামেন, তখন তাদেরকে এখানে বাধা দেওয়া হয় এবং জিআরপির তরফে স্পষ্ট যেটা বলা হচ্ছে যে তারা এখান থেকে বেরোতে পারবেন না। যদিও যারা আশাকর্মীরা রয়েছেন তাদের যে 8 দফা দাবি, সেই দাবিকে সামনে রেখে তারা যেটা বক্তব্য যে তারা আজকে এই মিটিংয়ে যাবেন, তার কারণ আজকে স্বাস্থ্য ভবন থেকে তাদেরকে ডাকা হয়েছে। এরকম একটি টানাপোড়েনের মধ্যে এই মুহূর্তে শিয়ালদা প্ল্যাটফর্ম যে চত্বর, তা কিন্তু কার্যত ব্যাপক উত্তেজনা ছড়াচ্ছে। তার কারণ এখানে ঠিক যে জায়গাতে তারা বসে পড়েছেন সেখান থেকে কিন্তু মূলত যারা সাধারণ নিত্যযাত্রী তাদের যাতায়াত থাকে। তার কারণ হচ্ছে এই যে নর্থ সেকশন এবং সাউথ সেকশন এবং অন্যদিকে মেট্রোর যে একটা আলাদা গেট রয়েছে সেটাও কিন্তু এর দিকেই রয়েছে। বলতো এই যে একটা মানে বিস্তীর্ণ জায়গাতে তারা এসে বসে পড়েছেন, তার জেরে কিন্তু যারা সাধারণ নিত্যযাত্রী তাদের একটা অসুবিধা হচ্ছে এবং সেই কারণে জিআরপির তরফে বারবার বলা হচ্ছে যে তাদেরকে উঠে যেতে। কিন্তু আশাকর্মীরা তাদের যেটা দৃঢ় অবস্থান যে তারা এখান থেকে উঠবেন না এবং তারা এখানে দেখা যাচ্ছে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু একই রকমভাবে তাদের দাবি দাওয়া করছেন। দিদি, আপনি বলছিলেন বিভিন্ন জেলা থেকে যখন ট্রেনে উঠছিল তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল, এখানে আপনারা কতক্ষণ অবস্থান বিক্ষোভ করবেন? আমরা আমাদেরকে স্বাস্থ্য ভবন যতক্ষণ না যেতে দেবে ততক্ষণ আমরা এখানেই বসে থাকবো। আমরা ফিরবো না বলেই এসেছি, আমাদের দাবি যতক্ষণ না মানা হবে। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়ে এসেছি যে আমরা বাড়ি যাব না। বাড়িতে গিয়ে খাবো কি? আমাদের 4 মাস 5 মাস ধরে ইনসেন্টিভের টাকা দিচ্ছে না, মাইনে দিচ্ছে একেবারে টাকা তারা পাচ্ছেন না, ন্যূনতম মাসিক বেতন 15,000 টাকা করতে হবে, এই দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে সেক্টর 5 এর ছবি রেখেছে আপনাদের সামনে, আশা কর্মীরা তারা যারা এসেছেন তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, কি দাবি করছেন তারা? লাগাতার স্লোগান, বিক্ষোভ। যারা পৌঁছাতে পেরেছেন তারা এখানে এইভাবেই স্লোগান দিয়ে যাচ্ছেন একটানা এবং তারা তাদের দাবিতে অনড়। আজকে স্বাস্থ্য ভবনের যে অভিযান তারা আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই অভিযানে যারা যোগ দিতে পেরেছেন তারা এখানে এসে পৌঁছেছেন। অধিকাংশদেরই কিন্তু ধরপাকড় করে বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হয়েছে। আপনারা কোথা থেকে আসছেন? হলদিবাড়ি থেকে। কিভাবে এসে পৌঁছালেন? আমরা ট্রেনে করে কাল মানে 6টার দিকে ট্রেনে এসেছি, সারা রাত ট্রেনে কাটিয়ে তারপরে মেট্রো করে এখানে পৌঁছেছি। পৌঁছার পর আমাদের সামনে আমাদের দিদিদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এক এক করে। কতজনকে আপনাদের এখানেও ধরপাকড় করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের চোখের সামনে দেখতেছি আমাদের দিদিকে 3 হেসরায় নিয়ে যাচ্ছে। তাই না, হেসরায় নিয়ে যাচ্ছে মহিলা পুলিশগুলা। আমাদের চোখের সামনে নিয়ে গেল, 3-4 জনকে নিয়ে গেল আমাদের চোখের সামনে, আমরা কিছু করতে পারলাম না। আপনারা এখন কি করবেন? এখানেই থাকবেন? না, আমরা এখানেই থাকবো যতক্ষণ না আমাদের ততক্ষণ আমরা এখানেই থাকবো, দরকার হলে আমরা রাত থাকবো। আপনাদের আজকে কর্মবিরতি তো অনেকদিন হলো। হ্যাঁ, 23শে ডিসেম্বর থেকে 21শে জানুয়ারি পর্যন্ত আমরা কর্মবিরতি চালাই। আপনারা কাজ কি করেন? আপনাদের কি কাজ করতে হয় অনেকেই জানেন। মায়ের পরিষেবা, বাচ্চা পরিষেবা, প্রায় 30 থেকে 30-এর মধ্যে যত আছে গ্রামে তাদেরকে আইনে প্রেশার চেক করানো, তাদের ওষুধ দেওয়ানো, তাছাড়া আরো অনেক কাজ করানো হয়। সেখানে স্কুলের পরীক্ষা ডিউটি, ভোটের ডিউটি, মেলা মাঠের ডিউটি সব কিছু করতে হয়। কত টাকা পান বেতন? তার বিনিময়ে আমরা কোনো কিছুই পাই না, একটা মানে টিও বিল পর্যন্ত পাই না, যাওয়া সব বাবদ কোনো কিছু 5 পয়সা আমরা পাই না, নিজের টাকা খরচা করে আমাদের যেতে হয়। বিভিন্ন জায়গায় আশা কর্মীদের আটকে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে স্বাস্থ্য ভবনের সামনে আঁটো সাঁটো নিরাপত্তা ব্যবস্থা। আটক
করা হচ্ছে। জেলার ছবি দেখেছি, বিভিন্ন স্টেশনে যেভাবে আটকে দেওয়া হয়েছে। রানীগঞ্জ, বারাবণী, যেখানে বাসে করে আসার চেষ্টা করছিলেন আশাকর্মীরা, আটকে দেওয়া হয়েছে। মেদিনীপুর বেলদা স্টেশন, প্রতিটা জায়গায় আশাকর্মীদের এই অভিযানে অংশ নেওয়ার আগে আটকে দেওয়া হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.